আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তির ১১৫ কোটি ২০ লাখ ডলার পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, এমনটাই মনে করছে বাংলাদেশে আসা আইএমএফ মিশন। বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তারা বলেন, আগামী মাসে তাদের বোর্ড সভায় কিস্তি ছাড়ের চূড়ান্ত অনুমোদন হতে পারে। আরও জানাচ্ছেন গোলাম কাদের অপু। বাংলাদেশে আসা আইএমএফ মিশন ফিরে যাবার আগে শেষ দিনে সচিবালয়ে বৈঠক করেন অর্থ প্রতিমন্ত্রীর সাথে। তুলে ধরেন বাংলাদেশের ঋণ পাবার ক্ষেত্রে তাদের দেয়া বিভিন্ন শর্তের পর্যবেক্ষণ। বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী আশাবাদ জানালেন ঋণের তৃতীয় কিস্তি পাবার ব্যাপারে। আইএমএফ কর আদায়ের উপর জোর দিয়েছে এবং কর আদায় বৃদ্ধিতে জোর দিয়েছে এবং কর আদায় বৃদ্ধির কর আদায়ের পরিসর বৃদ্ধিতে দুপক্ষ আমরা এবং আইএমএফ আমরা কিন্তু একমত, কর আদায়ের পরিসর বৃদ্ধি করা জরুরি। আশা করছি খুবই পজিটিভলি আশা করছি যে বোর্ডে অনুমোদনের পর আইএমএফ খুব দ্রুত পরবর্তী কিস্তির টাকাটা ছাড় করবে। পরে আইএমএফ প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ে মুখোমুখি হয় সাংবাদিকদের। প্রতিনিধি দলের প্রধান জানালেন, রিজার্ভ আর রাজস্ব আদায়ের শর্ত পূরণ না হলেও অন্যান্য শর্তের অগ্রগতিতে সন্তুষ্ট তারা। Policy should support these monetary tightening efforts through revenue-based consolidation. Now, turning to macroeconomic outlook is expected to gradually stabilize as policy actions start to take hold. Real GDP growth is projected to moderate to 5.4% in FY24. আইএমএফ প্রতিনিধি দল মনে করছে, নানা পদক্ষেপের কারণে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7% নেমে আসবে, আর চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 5.4%। Against this backdrop, we welcome Bangladesh Bank's decision to realign the exchange rate and simultaneously adopt a crawling peg regime with a band as a transitional step toward greater exchange rate flexibility to restore external resilience. Following the liberalization of retail interest rates, the additional tightening of monetary policy announced earlier today by BB should help alleviate any inflationary pressures resulting from the exchange rate reform. গেল বছর বাংলাদেশের জন্য 7 কিস্তিতে 3 বছরের জন্য 470 কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে আইএমএফ, যার প্রথম এবং দ্বিতীয় কিস্তি এরই মধ্যে পাওয়া গেছে। এখন অপেক্ষা তৃতীয় কিস্তির জন্য। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।